নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি শেয়ার করব। এখানে নিয়েছি অনেকগুলো বাঁধাকপিটা খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা প্রথমে আমি একটু নুন দিয়ে মেখে রাখবো। নুন দিয়ে মেখে রাখলে বাঁধাকপির জলটা বেরিয়ে যাবে। একদমই হাফ চামচেরও কম নুন দিয়ে বাঁধাকপিটা মেখে রাখতে হবে। নুন দিয়ে খুব ভালো করে মেখে রাখলে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে যাবে। মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। বাঁধাকপি থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। বাঁধাকপি খুব ভালো করে চিপে চিপে জলটা থেকে বের করে নিতে হবে। অনেকটাই জল বেরিয়েছে বাঁধাকপির থেকে। নুন দিয়ে মেখে রাখলে জলটা ভালো করে বেরিয়ে যায়। খুব ভালো করে বাঁধাকপি থেকে জলটা নিংড়ে নিতে হবে। এই বাঁধাকপির সাথে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল কোড়া। নারকেলটা আমি খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। অল্প নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা অপশনাল, তোমরা যদি থাকে দেবে, না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি অল্প আদা কুচি। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচের মতো চিনি। 2 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা প্রয়োজন মতো দিতে হবে, আর একটু লাগলে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি সুজি। সুজি দিলে বাঁধাকপির পকোড়াগুলো বেশ ক্রিস্পি হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। অল্প নুন এখানে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করতে হবে। আর 1 চামচ ময়দা মেখে দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে রেখেছি। মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। আমার ডোটা মাখা হয়ে গেছে। ছোটো ছোটো বলের আকারে আমি তৈরি করে নিচ্ছি। কয়েকটা বল আমি তৈরি করে নিচ্ছি, বাকি বলগুলো আমি তৈরি করব। এগুলো আগে আমি ভেজে নিচ্ছি। তেলটা মিডিয়াম গরম করতে হবে। খুব বেশি গরম করলে সাথে সাথে বড়াগুলো পুড়ে যাবে। খুবই হালকা হাতে নাড়তে হবে, খুব আস্তে আস্তে করে। তেলটা প্রথমে বেশি গরম ছিল, তাই এগুলো একটু লাল হয়ে গেছে। এই পকোড়াটা আমি একটু নামিয়ে নিচ্ছি। এটা অনেকটাই লাল হয়ে গেছে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি অল্প ভাজা তেলই অল্প দিয়ে দিচ্ছি। পকোড়া ভাজা তেলটা আমি অল্প দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প রসুন কুচি। রসুনটা একটু ব্রাউন কালার চলে আসলে এখানে কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দেবো। রসুনের সাথে দিয়ে দিলাম আমি অল্প আদা কুচি। রসুন কুচি আদা কুচিটা একটু গোল্ডেন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার চলে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম। আর দিয়ে দিচ্ছি টমেটো।
টমেটো ক্যাপসিকামটাও আমার অনেকটাই হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সেজওয়ান সস। সেজওয়ান সসটা আমি বাড়িতে বানিয়েছি, আমার চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে, তোমরা দেখে নিও। সেজওয়ান সস দেওয়ার পর দিয়ে দিলাম এখানে 1 চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প জল আমি এখানে দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, আমি এখন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দিয়ে খুব আস্তে করে নাড়তে হবে। ভেজ মাঞ্চুরিয়ানটা আমার রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। ভেজ মাঞ্চুরিয়ানটা দেখো কতটা সফট হয়েছে। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।